আবারও বহুত দিন পরে দুপুরে ফুলবাড়ি ব্রিজের নতুন একটা আপডেট নিয়ে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে এরকম টাইমলি আপডেট দেওয়া হতে যাচ্ছে না, কিছু প্রবলেমের কারণে তোমাদের সামনে আবারও নিয়ে আসলাম। টাইমলি আপডেট দেওয়ার জন্য দেখো যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে করা হতেছে, আর ব্রিজের কাজ প্রায় কিন্তু 48% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার ভারতবর্ষের ভিতরে যেটা ব্রিজ নির্মাণ করা হতেছে, 2য় নম্বর দলং ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে। দেখো এই যে আমি এখন ব্রিজের তলফালে থেকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো যে ব্রিজের তলফালের দৃশ্যটা কীরকম দেখা যায়, আর দেখো এই জায়গায় কত ধরনের বস্তু এই জায়গায় ব্রিজের কাজ করার জন্য রাখা হয়েছে। আর দেখো একটা পোস্টের থেকে আর একটা পোস্টে দেখো এই যে পার্টসগুলোতে লাগানো হয়, দেখো এই যে কীরকমভাবে। আর একটা পোস্টের থেকে আরেকটা পোস্টে 1 মাসের ভিতরে কটা করে পোস্টের কাজ কমপ্লিট করে সেটা আপডেট তোমাদেরকে বলবো। এই দেখো এই যে 62-63 নম্বরের পোস্টের কাজ দেখো অতি দ্রুত গতিতে কিন্তু এই ব্রিজের কাজটা চলে আসে। রাত দিন 24 ঘন্টায় কিন্তু এই ব্রিজের কাজ চলে আসে, যেহেতু এখন ওই রকমভাবে পানি আসে নাই। যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আসো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদেরকে আমি এই ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। আর দেখো এই যে 49 নাম্বার পোস্টের পর্যন্ত কিন্তু কাজ করে কমপ্লিট করে দিয়েছে ধুবড়ী সাইডে থেকে। পার্টসগুলো লাগে কিন্তু কমপ্লিট করছে একটা পোস্টের উপর, আর একটা পোস্টের উপর কিন্তু কাজ স্টার্ট করে দিছে ওইদিকে। আর দেখো যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে করা হইতেছে। এত বড় ব্রিজ কিন্তু আমরা স্বপ্নেও ভাবি না যে এত বড় ব্রিজ আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে। আবার দেখো যে ব্রহ্মপুত্র নদীর সাইডে দেখো এখন শুকান দিন, এই জায়গা থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখানো হইতেছে। দেখো আর বালুচর দেখো যে সাথে এটা হলো ব্রহ্মপুত্র নদী, এটা হলো মেন নদী। আমি এখন আছে একটা টেম্পোরারি যে ব্রিজটা আছে ধুবড়ী সাইডে থেকে, 2 নম্বর টেম্পোরারি যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে থেকে সেই ভিডিওটা দেখাতে যাচ্ছে। আমি বাইকের দিকে ভিডিও ক্যাপচার করে আছি। দেখো যে বালুচর এই জায়গায় দেখো এই যে এখন কিন্তু শুকান দিন, সেই জন্য কিন্তু নিচে থেকে কাজ করে আছে। দেখো এই জায়গায় কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই ব্রিজের দেখতে আসে, এই ব্রিজের কাজ দেখতে আসে কতটুকু হলো এই জায়গায় ঘুরতে আসে। আর যারা যারা ঘুরতে আসে এই জায়গায় কিন্তু সাবধানে বাইক চলাচল করতে হবে, কারণ এই জায়গায় বড় বড় ডাম্পার গাড়িও চলে। এই ব্রিজে কাজ করা কর্মচারীর বাহিরে যদি কোনো মানুষ যদি এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো ধরনের কিন্তু ক্ষতিপূরণ দেবো না LNDA কোম্পানি। সেই জন্য বলছি যারা এই জায়গায় ঘুরতে আসো সাবধানে কিন্তু এই জায়গায় বাইক চলাচল করতে হবে, কারণ এই জায়গায় বড় বড় ডাম্পার গাড়ি চলে। এই ব্রিজে কাজ করা ডাম্পার গাড়ি চলে, সেই ঢালাইয়ের গাড়ি আছে, তারা কিন্তু বহুত স্পিডে চলে। তাদের এটা প্রাইভেট রাস্তা, কিন্তু তাও পাবলিক চলাচল করতে দেয় আর দেখতেও দেয়।